বড়রা ইমানদারেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আমার আল্লাহকে এক ওয়াহদানির নেতৃত্বে বিশ্বাস করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে মেনেছে, তাদেরকে খাস করে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুত্তাকি ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা হতে পারো। আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে আমরা এবছর 2024 আমরা 2023 রোজা করার পরে আমরা যেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করে চলেছি 2024 কিন্তু আমরা সেই পরিকল্পনা করেছি যে 2024 রমজান মাসে রোজা রাখার পরে আমরা ওই কাজই করব। যেমন বর্তমান সমাজে আমাদের সমাজে দেখা যায় যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করি, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মদ পাওয়া যায়, আমাদের মধ্যে সুদ পাওয়া যায়, আমাদের মধ্যে চুরি পাওয়া যায়, আমাদের মধ্যে অন্যান্য বিভিন্ন রকমের গালিগালাজ আমাদের মধ্যে পাওয়া যায়। তখনকার কালের মুসলমানদেরকে যদি দেখা হতো, মুসলমানগণকে দেখলে বোঝা যেত যে ইনি মুসলমান, তার মানে ইনি মদ খেতে পারেন না, ইনি মুসলমান তার মানে ইনি চুরি করতে পারে না, এই ব্যক্তি মুসলমান তার মানে ইনি সুদ খেতে পারে না। কিন্তু বর্তমান জামানায় আমাদেরকে দেখলে দেখা যায় যে হ্যাঁ, মুসলমান এটাও সম্ভব যে মুসলমান হলে সে সুদ খেতে পারে, মুসলমান হলেও সে মদ খেতে পারে, মুসলমান হলেও সে কিন্তু চুরি করতে পারে। আমাদের বোঝা দরকার যে আমরা প্রত্যেকটা জিনিস যখন করতে যাই, প্ল্যান করি, আমরা শিডিউল তৈরি করি, রুটিন তৈরি করি, আমরা 1 থেকে 12 অবধি পড়ি, 12 এর পর সারা জীবনটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, একটা বছরকে একটা মাসকে কিভাবে অতিবাহিত করব, তার জন্য আমরা রুটিন শিডিউল তৈরি করি। কিন্তু মুসলমান আমাদেরকে জেনে রাখা দরকার, আমাদেরকে নিয়ম কানুন ফলো করা দরকার। যেমন আমরা ইতিহাস পড়ার জন্য টাইম সিলেক্ট করি, যেমন আমরা ভূগোল পড়ার জন্য টাইম সিলেক্ট করি, যেমন আমরা কোরআন পড়ার জন্য তফসির পড়ার জন্য টাইমকে নির্ধারণ করি, অনুরূপ আপনার জীবনে, আপনার লাইফস্টাইলে আপনার জীবনকে কিভাবে বাস্তবায়ন করবে, জীবনকে কিভাবে ইসলামের পথে বাস্তবায়ন করবে, জীবনকে কিভাবে ইসলামের পথে অতিবাহিত করবে, তার জন্য আপনাকে শিডিউল বানানো দরকার, তার জন্য আপনাকে একটা রুটিন বানানো দরকার। আমাদেরকে করতে হবে 2024-এ শুনতে পাই না, আমাদেরকে জানতে হবে 2024-এ আমরা 2023-এ যেমন মদ খেতাম, আমাদেরকে মদকে বর্জন করতে হবে। আমি বলি না যে আপনারা সম্পূর্ণ গুনাহগার, কিন্তু বাদ দেওয়া একবারে সম্ভব না। কেউ যদি বিড়ি খায়, তাকে যদি বিড়ি খাওয়া থেকে বন্ধ করতে বলে, তার কোনো ভাই আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না। কেউ যদি ভুল করে, তাকে যদি ভুল করে ডাইরেক্ট বন্ধ করতে বলে, সে বলতে আমার পায়খানা পরিষ্কার হয় না, তাকে বলতে হবে তুমি কম করে যাও, দিনে 4 বার করতাম, দিনে 1 বার করার চেষ্টা করো। প্রকৃত মুসলমান সেই মুসলমান তো গুনাহ করে। আল্লাহ তাআলা বলেন যে মুসলমান মানুষ না খাতার মধ্যে আছে, মানুষ অসুবিধার মধ্যে আছে, মানুষ পাপের মধ্যে আছে। সেই মুমিন, সেই ব্যক্তি মুমিন মুত্তাকি যে গুনাহের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে।
শয়তানদেরকে জিন দ্বারা আবদ্ধ করে দেন। এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব আমাদের উলামায়ে আহলে সুন্নাত হানাফি জামাতের মানুষ ভাবে, আমরা ভাবি, আর আমাদের উলামায়ে কেরাম ভাবে যে বছরে যে